গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত কয়েক পর্বে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী শোনার পর পরবর্তী নেতা ইউশা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী পড়ছিলাম। আজকের পর্ব জেরিকোর পতন এবং স্যামসনের অলৌকিকতা। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। রাহাব তাদের দুজনকে দ্রুত নিয়ে গেল ছাদে। এরপর তাদেরকে শুয়ে পড়তে বলল। কিছু ভেজা পাতা আর ডাটা শুকোতে দিয়েছিল সে, সেগুলো দিয়ে তাদের ঢেকে দিল, যেন দেখে বোঝাই না যায় যে এর নিচে কিছু আছে। দৌড়ে দরজা খুলল সে। সৈন্যরা বলল, তোমার ঘরে যারা ঢুকেছে তাদের বের করে আনো এখনই। রাহাব বলল, জি, লোকগুলো এখানে এসেছিল ঠিকই, কিন্তু কোথা থেকে এসেছে তা তো জানি না। সন্ধ্যাবেলায় শহরের দরজা বন্ধ করার আগেই তারা চলে গেছে। কোন পথ দিয়ে গেছে তা বলতে পারি না। আপনারা এখনই পেছন পেছন গেলে হয়তো তাদের ধরতে পারবেন। সৈন্যগুলো বিশ্বাস করলো রাহাবের কথায়। তারা তখনই ছুটে গেল গুপ্তচরদের ধরতে, কিন্তু ধরতে না পেরে পাহারা বসালো শহরের বাইরেও। সেদিন রাতে ঘুমাবার সময় ঘনিয়ে এলে উপরতলার ঘরের পেছনের জানালা দিয়ে দড়ি দিয়ে তাদের দুজনকে নিচে নামিয়ে দিল রাহাব, যেন সামনের দরজা দিয়ে কারো বের হওয়া চোখে না পড়ে। তারা দুজন সেখান থেকে ছদ্মবেশে পাহাড়ে চলে গেল। 3 দিন সেখানে থাকলো তারা। যারা তাদের ধরতে বেরিয়েছিল তারা তাদের খুঁজে না পেয়ে ফেরত এলো 3 দিন বাদে। এরপরেই গুপ্তচর দুজন ফিরে গেল। ক্যাম্পে ফিরে অপেক্ষমান ইউশা আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু খুলে বলল। পরদিন ভোরবেলা ইউশা আলাইহি ওয়াসাল্লাম উঠে পুরো কাফেলাকে জাগালেন। এরপর রওনা দিলেন জর্দান নদীর দিকে। জেরিকো পৌঁছাতে হলে সবাইকে আগে পার হতে হবে এই নদী। কাফেলার সামনে পবিত্র সিন্দুক আর্ক অফ দ্য কভেনেন্ট বহন করে এগিয়ে যেতে লাগলো ইমামেরা। নদীর তীরে পৌঁছানোর পর ইউশা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমি তোমাদের এমন কিছু করতে বলবো যা মাবুদ আল্লাহ আমাকে জানিয়েছেন তোমাদেরকে করতে বলতে। তোমাদের 12টি গোত্র থেকে একজন করে বাছাই করো এবং সেই 12 জন এগিয়ে আসো। এরপর ইমামদের সাথে সিন্দুকটা বহন করো এবং পানিতে গিয়ে দাঁড়াও। বিশাল জর্ডান নদী এই ফসল কাটবার সময় পানিতে টইটুম্বুর। স্রোতের তোড়ে সব ভেসে যাচ্ছে। এই নদী পার হওয়া অসম্ভব। সিন্দুক নিয়ে তারা তীরের পানিতে পা রাখা মাত্রই যা ঘটল তা অকল্পনীয় ছিল। ভাটার দিক থেকে বয়ে আসা পানির স্রোত থমকে গেল। এরপর পানি সরে যেতে লাগলো। সরতে সরতে শর্তন নামের শহরের কাছাকাছি আদম নামের গ্রামের সামনে পর্যন্ত গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মরুসাগরের দিকে বয়ে যাওয়া পানি পুরোই বন্ধ হয়ে গেল। ইসরায়েল জাতি নদী পার হওয়া শুরু করলো। নদী তো না, শুকনো মাটি তখন। সবাই পার না হওয়া পর্যন্ত ইমামেরা সেখানে আর্ক অব দ্য কভেনেন্ট নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ইউশা আলাইহি ওয়াসাল্লাম সেই 12 জনকে ডেকে বললেন, তোমরা ওই সিন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকার জায়গা থেকে 12টি পাথর নাও। এরপর আজ যেখানে ঘুমোবে সেই জায়গায় পাথরগুলো স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিবে, যেন বহু বছর পরেও মানুষ মনে রাখে আজকের এই অলৌকিক ঘটনা। সবাই নদী পার হয়ে গেলে সিন্দুক সহ উঠে আসলেন ইমামেরা ওপারে। আর সাথে সাথে পানি নেমে এসে আগের মতো হয়ে গেল, সাগরের দিকে বয়ে চলল। রাতে ঘুমাবার সময় পাথরগুলো সেখানে রেখে দিল তারা। সেটা ছিল জেরিকোর পূর্ব সীমানায় গিলগল নামের এক জায়গা। সেখানে ঈদ উদযাপন করলো ইসরায়েল। উদ্ধার ঈদ বা পাস ওভার। সে দেশের খাবার প্রথমবারের মতো খেলো তারা। আর তার পরদিন থেকে আসমানি খাবার মান্না ও সালোয়া আসা বন্ধ হয়ে গেল তাদের জন্য। আর কোনোদিন আসেনি। জেরিকো নগরের একদম ঠিক কাছে পৌঁছে গেল তারা। একদম সামনে ছিলেন ইউশা আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ তিনি দেখলেন সামনে এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতে খোলা তলোয়ার। ইউশা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কার পক্ষের লোক, আমাদের নাকি শত্রু পক্ষের? আমি কারো পক্ষেরই নই, আমি মাবুদের সৈন্যদলের সেনাপতি। এই কথা শুনে ইউশা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মাটিতে উবু হয়ে পড়ে তাকে সম্মান করলেন
মাবুদের সেনাপতি বলতে ফেরেশতা মাইকেল বা মিকাইল আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়। ইউশা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রভু কি তার গোলামকে কিছু বলতে চান? তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ ঠিক যে জায়গাটাতে তুমি দাঁড়িয়ে আছো সেটা খুব পবিত্র। ইউশা আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন এবং মাথা তুলে তাকাতেই দেখলেন সামনে কেউ নেই। যাই হোক, বিনা জাহাজ বা নৌকায় পুরো ইসরায়েল জাতি জর্ডান নদী পেরিয়ে আসবার কাহিনী ছড়িয়ে পড়ায় আশেপাশে সবাই ভীত হয়ে পড়ে। জেরিকো নগরীর সকল দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। কেউ ঢুকবেও না, বেরোবেও না। তখন মাবুদ আল্লাহ ইউশা আলাইহি ওয়াসাল্লামকে কিছু আদেশ দিলেন, যা যা বলবেন ঠিক সেগুলোই যেন লোকদের দিয়ে করানো হয়। ইউশা আলাইহি ওয়াসাল্লাম ইমামদের ডেকে বললেন, আপনারা সিন্দুকটা তুলে নিন কাঁধে, আর 7 জন ইমাম 7টি সিংহা নিয়ে সিন্দুকের আগে আগে যান। এরপর পুরো শহরকে একবার প্রদক্ষিণ করুন। এরপর তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, তোমরা সিন্দুকের আগে আগে যেতে থাকো, তবে সাবধান, কেউ কোনো শব্দ করবে না, কোনো চিৎকার করবে না, আমি না বলা পর্যন্ত। তাই করলো তারা। সিন্দুকের সামনে পেছনে সেনাদল, পুরো শহর ঘুরে আসলো তারা। রাত হয়ে গেছে ততক্ষণে। এরপর সকলে ঘুমাতে গেল। পরের দিন একই কাজ করালেন ইউশা। আরেকবার ঘুরে এলো পুরো শহর বাইরে থেকে। তার পরের দিনও একই কাহিনী। এভাবে চলল 6 দিন। 7ম দিন ভোর হতেই ঘোরা শুরু করলো। তবে এবার একবার নয়, দ্রুত পায়ে 7 বার ঘুরল। 7ম বার ঘুরবার সময় ইমামেরা সিংগাতে জোরে ফু দিল। ইউশা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, সিংগার আওয়াজের সাথে সাথে তোমরা সবাই জোরে চিৎকার করো। সবাই জোরে চিৎকার করে উঠল, কান ফাটানো চিৎকার। আর সবাই 1 সপ্তাহের ব্যবধানে আবারও বিস্মিত হলো। দেখল জেরিকো নগরীর দুর্ভেদ্য প্রাচীর, সে দেয়াল পুরোটা ধসে মাটিতে পড়ে গিয়েছে। এরপর ইসরায়েলের সেনাবাহিনী ঢুকে পড়ল জেরিকো শহরে। আর সেই গুপ্তচর 2 জন আগে আগে গিয়ে রাহাবকে তার পরিবার সহ বের করে আনলো। রাহাব এরপর থেকে ইসরায়েলের সাথেই বসবাস করতে লাগলো। বিয়ে করেছিল সালমান নামের এক ইসরায়েলিকে। তারই বংশধারায় জন্ম নেন যীশু খ্রিস্ট বা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। জেরিকো নগরী ধ্বংসের পর তাদের মনোবল আরো বেড়ে গেল। এরপর তারা আরেকটা বড় নগরী অয় দখল করে নিল। এখানে উল্লেখ করা যায়, প্রাচীন জেরিকো নগরীর ধ্বংসাবশেষ এখন যে জায়গায়, সেটা তেলের সুলতান নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিক গবেষণা মতে জেরিকোর দেয়ালের উচ্চতা প্রায় 17 ফুট, পুরুত্ব ছিল 6.5 ফুট। প্রায় 10,000 বছর আগে এ দেয়াল প্রথম বানানো হয়। ধ্বংস হয়ে যাবার আগ পর্যন্ত টিকে ছিল। জেরিকোকে বলা হয় প্রাচীনতম শহর। শহরের চারপাশে 27 ফুট চওড়া, 9 ফুট গভীর পরিখাও ছিল। 1868 সালে চার্লস ওয়ারেন আবিষ্কার করেন এই এলাকাটি জেরিকো ছিল। আর 1930 থেকে 1936 সালে আবিষ্কৃত হয় ধসে যাওয়া দেয়াল। ধসে যাবার তারিখ নির্ধারণ করা হয় খ্রিস্টপূর্ব 1400 সাল, যেটা ইউশা আলাইহি ওয়াসাল্লামের জেরিকো অভিযানের বাইবেলের তারিখের সাথে মিলে যায়। তবে ঠিক কী কারণে এরকম শক্তিশালী দেয়াল ধসে পড়ে, প্রত্নতত্ত্ব গবেষণায় তা বের করা যায়নি। আর অয় শহরের ধ্বংসাবশেষের বর্তমান নাম এত্তেল। এটিও জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক গবেষণার এলাকা। জেরিকো আর অয়ের দশা দেখবার পর আশেপাশের রাজারা ভয় পেয়ে গেল খুবই। হিট্টীয়, আমরীয়, কেনানীয়, পরিসীয়, হিব্বীয় এবং জিসীয় বাদশারা একজোট হয়ে গেল ইসরায়েলের বিরুদ্ধে। এর মধ্যে হিব্বীয় বলা হতো গিবিয়ন শহরের বাসিন্দাদের। তারা একটা ফন্দি করল। একদল লোক নিয়ে তারা রওনা হলো। তারা কিছু পুরনো তালি দেয়া ফাটা আঙ্গুর রস রাখবার থলে আর কিছু রুটির টুকরো নিয়ে গেল। জায়গা মতো পৌঁছে তারা ইউশা আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা অনেক দূর দেশ থেকে এসেছি, আমরা চাই আপনাদের সাথে সন্ধি করতে। ইউশা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু মনে হচ্ছে আপনারা আশপাশেরই লোক, তাহলে কিভাবে সন্ধি করব? আপনারা কারা? কোথা থেকে এসেছেন? আমরা আপনার গোলাম, আপনাদের সুনাম শুনে অনেক দূর দেশ থেকে এসেছি। দেখুন, বের হবার সময় যে রুটি আর আঙ্গুর রসের থলে নিয়ে বেরিয়েছিলাম, সেগুলোর এখন কি করুণ দশা।
এতটা সময় পেরিয়ে গেছে এখানে পৌঁছতে। আমাদের জুতো আর কাপড়ও পুরনো হয়ে গেছে। বনি ইসরায়েলিরা তাদের কথা মেনে নিল। আর্ক অফ কোভেনেন্টের কাছে গিয়ে মাবুদ আল্লাহর কাছে কিছু জানার চিন্তাও আসলো না মাথায়। তারা আল্লাহর নামে কসম করে বললেন বনি ইসরায়েল তাদের কোনোদিন আক্রমণ করবে না। এরপর তারা চলে গেল। 3 দিন পর ইউশা আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তারা আসলে তাদেরই পাশের রাজ্যের। তিনি সেনাবাহিনী নিয়ে তাদের শায়েস্তা করতে রওনা হলেন। সেখানে পৌঁছে তাদের কাছে কৈফিয়ত চাইলেন। বলল তারা ভয়ে কাজ করেছে, যেন তারা ইসরায়েলের হাতে মারা না পড়ে। তার উপর এখন তো ইসরায়েল জাতি তাদের প্রভুর নামে কসম করে ফেলেছে, আর তো মারতে পারবে না। ইউশা আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, কারণ এই কসম ভাঙা যাবে না। তিনি তাদের সাথে কোনো শত্রুতা করলেন না। এই ছলছাতুরি করা গিবিয়ন শহরটা ছিল ধ্বংস হয়ে যাওয়া ওই শহরের মতোই বড়। জেরিকো নগরীর ধ্বংস আর গিবিয়নবাসীদের সন্ধির খবর যখন পৌঁছালো, তখন জেরুজালেমের বাদশাহ অদনো সিদ্দিক প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তিনি আর 5 রাজ্যের রাজাদের সাথে নিয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে গিবিয়ন আক্রমণ করলেন। ওদিকে গিবিয়নবাসী ইউশা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইল। সন্ধি মাফিক তারা যে ইসরায়েলের মিত্র। ইউশা আলাইহি ওয়াসাল্লাম ইসরায়েলের সেনাবাহিনী নিয়ে হাজির হলেন গিবিয়নে। মাবুদ ওহী নাজিল করলেন, তুমি তাদের ভয় করো না, তারা কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না। ইউশা আলাইহি ওয়াসাল্লাম অতর্কিতে আক্রমণ করলেন। ফলস্বরূপ অনেকে মারা পড়ল, আর বেশিরভাগ পালিয়ে গেল। পালিয়ে যাওয়া সেনাবাহিনীর উপর হঠাৎ করে আকাশ থেকে প্রচন্ড শিলাবৃষ্টি নামা শুরু হলো। সেই শিলাতে মারা পড়ল আরো বেশি। পালিয়ে যাওয়া শত্রু 5 রাজাকেও খুঁজে বের করে হত্যা করা হয়। ইসরায়েলি বিশ্বাসে সেদিন যতক্ষণ পর্যন্ত ইসরায়েল বাহিনী জয়লাভ না করে ততক্ষণ সূর্য ডোবেনি। আকাশে স্থির হয়েছিল প্রায় 1 দিন। এরপর থেকে কেবল চলতে থাকে আশপাশের রাজ্য দখলের খেলা। ধীরে ধীরে বাড়তে থাকে ইসরায়েলের সীমানা। আর ওদিকে অনেক বুড়ো হয়ে গেলেন ইউশা আলাইহি ওয়াসাল্লাম। শেষ বিশাল একটা ভাষণ দেন তিনি, যার শেষ দিকে তিনি বললেন, তোমরা যদি মাবুদকে ত্যাগ করে দেবদেবীর পূজা করো তবে তিনি তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। যদিও এতদিন তিনি তোমাদের মেহেরবানি করেছেন, তিনি তোমাদের উপর গজব দিয়ে শেষ করে দেবেন। আমরা মাবুদেরই উপাসনা করব। তোমরা সাক্ষী রইলে যে মাবুদকে তোমরা উপাসনা করবার জন্য বেছে নিয়েছ। জি, আমরা সাক্ষী রইলাম। ইউশা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু কিতাবে লিপিবদ্ধ করে গেলেন। 110 বছর বয়সে ইউশা ইবনে নুন আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। লোকেরা তাকে আফরাহিমের পাহাড়ি অঞ্চলে দাফন করল। কাছে সিকিমে তারা দাফন করল মিশর থেকে পালিয়ে আসবার সময় নিয়ে আসা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কফিন। ইউশা আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পর এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। পুরো ইসরায়েলকে নেতৃত্ব দেবার মতো তেমন কেউ রইল না। তাই বলে এমন না যে ইসরায়েল জাতির পতন শুরু হলো, তারা টিকে রইল বটে। কিন্তু এই নতুন দেশে এসে প্রায় সময়ই তারা তাদের ওয়াদার বরখেলাপ করে ঠিকই স্থানীয় দেবদেবীদের উপাসনা শুরু করে দিল। অদৃশ্য সর্বশক্তিমান উপাস্যের উপাসনা করা তারা বেশি দিন চালাতে পারত না। তাদের দরকার হতো সামনে থাকা কোনো উপাস্য। পরে 325 বছর কোনো বড় নেতার আবির্ভাব হয়নি। এ সময় ইসরায়েলের 12 গোত্রের আলাদা আলাদা করে শাসনকর্তা ছিলেন। এদেরকে শাসক বা কাজী বলা হতো। তারাই বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিতেন। ফলে ইসরায়েলের পরিসীমা বাড়তে থাকলো। নবী বা প্রফেট বলতে তৎকালীন ইসরায়েলে তাদেরকেই বোঝানো হতো যারা পূর্ববর্তী কিতাবের বিশ্বাসগুলো প্রচার করে যেতেন। কেউ ছোট নবী, কেউ বা বড় নবী। আর পারিভাষিকভাবে রাসূল বা মেসেঞ্জার হলেন নবীদের ঊর্ধ্বে, কারণ তাদের উপর নতুন কিতাব আসত। তাদের সংখ্যা কম। একজন মানুষ নবী কিনা সেটা প্রমাণ হতো তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন কিনা, এবং সেটা মিলত কিনা তার উপর, কারণ সেগুলো মাবুদের পক্ষ থেকে হতো। প্রফেট নামটাই এসেছে প্রফেসি বা ভবিষ্যৎবাণী থেকে। মূল হিব্রু নাবি মানে ঈশ্বরের দূত। এই পর্যায়ে ইসরায়েল জাতি
খুব বেশি রকমের দেবদেবীদের পূজায় লিপ্ত হয়ে পড়ে। ফলে শাস্তিস্বরূপ মাবুদ তাদেরকে 40 বছরের জন্য সেই অঞ্চলের আদি বাসিন্দা, তাদের শত্রু ফিলিস্তিন সাম্রাজ্যের অধীনস্থ করে দেন। হ্যাঁ, পবিত্র ভূমির আদি বাসিন্দা এই ফিলিস্তিনিরাই। এরকম সময় ইসরায়েলের সরা গ্রামে মানহ নামের এক লোক ছিলেন। তার স্ত্রী ছিলেন বন্ধ্যা। একদিন হঠাৎ এক ফেরেশতা সেই স্ত্রীর কাছে এলেন আর বললেন, তুমি বন্ধ্যা বলে এতদিন তোমার সন্তান হয়নি, কিন্তু তুমি গর্ভবতী হবে, তোমার একটি ছেলে হবে। সে ফিলিস্তিনিদের হাত থেকে ইসরায়েলকে পরিত্রাণ করবে, তবে সে যেন কখনো মদ স্পর্শও না করে, কোনোদিন মাথার চুল না কাটে। এই অদ্ভুত শর্তগুলো তখন প্রচলিত ছিল ইসরায়েলে। যারা এটা মেনে চলতো তাদের নাজরীয় বলা হতো। ফেরেশতা চলে গেলে স্ত্রী ছুটে গিয়ে স্বামীকে জানালো যে একজন লোক এসে তাকে এসব বলেছে। স্বামী তখন মাবুদের দরবারে ধন্যবাদ জানালো। পরে একদিন আবারও সে ফেরেশতা এলে স্ত্রী ছুটে গিয়ে স্বামীকে ক্ষেত থেকে নিয়ে এলো। স্বামী মানোয়া জিজ্ঞেস করলো, আপনি সেই লোক যার সাথে আমার স্ত্রী কথা বলেছিল? হ্যাঁ, আমি সে। আপনি একটু বসুন, আমি ছাগলের বাচ্চার গোশত রান্না করি আপনার জন্য। আমাকে ধরে রাখলেও আমি খাবো না, তবে তোমরা চাইলে মাবুদের নামে কোরবানি করতে পারো। তারা কেউই বুঝলো না এ লোক যে মাবুদের ফেরেশতা। আপনার নাম কি? আপনার ভবিষ্যৎবাণী মিলে গেলে তখন আমরা আপনার নাম নিয়ে সম্মান করতে চাই, মানুষকে জানাতে চাই। তুমি কেন আমার নাম জিজ্ঞেস করছো? আমার নাম কেউ বুঝতে পারবে না। মানোয়া যখন কোরবানি প্রস্তুত করলো, তখন অচেনা লোকটি তার হাতের দণ্ড দিয়ে স্পর্শ করলো সেটা। সাথে সাথে ধপ করে আগুন জ্বলে উঠল। তখন সেই আগুনের শিখা আকাশের দিকে উঠতে লাগলো। সেই শিখার সাথে সাথে অচেনা লোকটি তাদের চোখের সামনে উপরে উঠে গেলেন। এটা দেখে তারা দুজন সিজদায় পড়ে গেলেন মাটিতে। সেই লোক আর কোনোদিন ফিরে আসেননি। যথাসময়ে স্ত্রীলোকটির সন্তান হলো। ছেলের নাম রাখা হলো শামাউন বা শামসুন বা শিমসুন, যার মানে সূর্যের মতো পুরুষ। ইংরেজিতে তিনি স্যামসন নামে বেশি পরিচিত। স্যামসন যখন বড় হয়ে উঠলেন, তিনি প্রায় শিকারে যেতেন। স্যামসনের চুল কিন্তু কোনোদিন কাটা হয়নি এবং তার দেহে ছিল প্রচন্ড শক্তি। পূর্ববর্তী ধর্মগ্রন্থে বলা আছে, আল্লাহ প্রদত্ত শক্তি তার উপর ভর করত এবং তিনি ঐশ্বরিক শক্তিতে বলিয়ান হয়ে উঠতেন। তরুণ বয়সে তিনি তার পাহাড়ি এলাকা ত্যাগ করে শহর দেখতে বেরিয়ে পড়লেন, ফিলিস্তিনি শহর। সেখানে গিয়ে তিনি প্রেমে পড়ে গেলেন, বেশ বড়সড় প্রেম। মেয়েটির নাম ছিল তিমনা। তিনি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু বাবা মা কোনোভাবেই সেটা মানবেন না, কারণ একজন ইসরায়েলি হয়ে কখনো কোনো জেন্টাইলকে বিয়ে করা যাবে না। জেন্টাইল অর্থ অ-ইহুদি। যেদিন তিনি বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের কাছে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে এক বিকটাকারের হিংস্র সিংহ তাকে আক্রমণ করে বসে। ঠিক তখনই ঐশ্বরিক শক্তি এসে ভর করে তার উপর। তিনি খুব সহজভাবেই সিংহটিকে আঁকড়ে ধরলেন এবং একটানে ছিঁড়ে ফেললেন তার দেহ। কিন্তু এই ঘটনা আপাতত কাউকে বললেন না তিনি, মেয়েটিকেও না, বাবা মাকেও না। কিন্তু তার জন্য সামনে বিশ্বাসঘাতকতা অপেক্ষা করছিল।